হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া। ফ্রেন্ডস, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সঙ্গে যুবশ্রী প্রকল্প নিয়ে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের অসংখ্য প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্প একটি সার্থক প্রকল্প। যেই প্রকল্প হচ্ছে সরকারিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে কার্যকরী হয় এবং আপনারা আগেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতেন, কিন্তু এখন করছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণ, যেটা অনলাইন প্রসেস। এবং এইখানে করার পর সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে 1500 টাকা করে বেকার ভাতা পাবে প্রত্যেক বছর কিছু কিছু করে ক্যান্ডিডেট, এবং সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে, দিচ্ছে প্রায় 3বার 4বার 5বার, কিন্তু লিস্ট বেরিয়ে এসেছে সেই ক্যান্ডিডেটরা 1500 করে টাকা পাচ্ছে মান্থলি বেকার ভাতা হিসেবে। চাকরি পাওয়ার পর তাদেরকে সেটা করতে হচ্ছে স্যারেন্ডার, অর্থাৎ বন্ধ করে দিতে হচ্ছে, দিয়ে চাকরির স্যালারি তারা নিচ্ছে। মানে একসঙ্গে দুটো নেওয়া যায় না, হয় বেকার ভাতা নিন নয় চাকরির স্যালারি নিন। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা অনেক ক্যান্ডিডেট আছেন যারা অনেক দিন আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণ করেছেন, কিন্তু আপনাদের নামের লিস্ট আসা সত্ত্বেও আপনারা 1500 টাকা বেকার ভাতাটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেই প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি আপনাদের ব্রাউজারের সার্চ বক্সে এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করেন, আপনারা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটটা জাস্ট আপনি ওপেন করুন। অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ বা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গা থেকে আপনারা কিন্তু নতুন নোটিফিকেশন এবং আপনাদের নিজস্ব আইডি দিয়ে লগ ইন করতে পারবেন, জব সিকিং করতে পারবেন, কী কী জবের নোটিফিকেশান সরকার দিচ্ছে বা আপনাদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে কী কী ঘোষণা থাকছে প্রত্যেকটাই এখানে দেখতে পাবেন। তাছাড়াও আপনারা পাবেন কিন্তু অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হেল্প ডেস্ক, হোম, সমস্তটাই কিন্তু আপনারা এখানে পাবেন অফিসিয়ালি। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন জব সার্চ করবেন তখন আপনারা কিন্তু এইখানে জব সিকার অপশানে ক্লিক করবেন, আর যারা জব পেয়ে গিয়েছেন এমপ্লয়ার অপশানে ক্লিক করে আপনারা কাজগুলো মেটাতে পারবেন। যাবতীয় বিস্তারিত বৃত্তান্ত কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মক টেস্ট ফ্রি WBCS প্রিলিমিনারি, এটাও হচ্ছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এবার একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে নিউ ফ্ল্যাশ করবে, সেগুলোকে আপনারা একটু মাঝে মাঝে এই সমস্ত ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখবেন। এখানে দেখুন একটা নিউ ফ্ল্যাশ করছে, এখানে নিউ ফ্ল্যাশ করছে, এখানে এখানে এখানে। এই নিউগুলো কিন্তু নতুন কিছু আপনাদেরকে দেখানো চাইছে বা নতুন কোনো নোটিশ আপনাদের জন্য আছে। সেই জায়গায় যে একটা জিনিস আপনারা দেখুন, ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন, যেটা একটা নিউ নোটিফিকেশান। এখানে নিউ প্লাস করছে, এখানে আছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর অফ যুবশ্রী, ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখা যাবে। আর আপনাদেরকে এই ভিডিওতে আমার মূল দেখানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে লিস্ট ফর রং IFSC ইন যুবশ্রী, অর্থাৎ আপনারা যুবশ্রীতে নথিভুক্তকরণ করেছেন বহুদিন আগে এবং আপনাদের নাম সিলেক্টেড হয়ে গিয়েছে 1500 টাকা বেকার ভাতা পাওয়ার জন্য, অথচ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না। যেটার রিজন হচ্ছে আপনাদের IFSC কোড সংক্রান্ত কিছু ভুল তথ্য। IFSC কোড ভুল থাকলে অনলাইনে টাকা তারা ট্রান্সফার করতে পারছে না, যে কারণে আপনি টাকা কিন্তু পাচ্ছেন না। এবং তার জন্য সরকার একটা লিস্ট বানিয়ে দিয়েছে যে এই ক্যান্ডিডেটগুলোর IFSC কোড ভুল আছে, আপনারা IFSC কোড এডিট করে বা নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোড জমা করুন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে থাকবে এবং পুরনো যে টাকাটা আপনার পাওয়ার কথা ছিল এতদিন ঢোকেনি, সেই এরিয়ার টাকাটাও কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন লিস্ট ফর রং IFSC ইন যুবশ্রী, এই জায়গায় যদি ক্লিক করেন আপনার সামনে কিন্তু PDF ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। এইখানে আপনাদেরকে জানতে হবে দ্য বেনিফিশিয়ারিজ লিস্টেড আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর্জেন্টলি ফর দ্য কারেকশন ইন অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসে কারেকশানের জন্য এই ক্যান্ডিডেটগুলোকে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এগুলোকে কারেকশান করে আসতে বলছে। দেখুন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা IFSC কোড লেখেই নি, তাদের কিন্তু টাকা ঢুকবে না। কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা IFSC কোড ভুল লিখেছে, কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের IFSC কোডে 0 লেখা আছে। এই রকমভাবে একটা লিস্ট কিন্তু করে দেওয়া আছে, এই ক্যান্ডিডেটগুলোর অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছাচ্ছে না। আপনাদেরকে IFSC কোডগুলো ঠিক করতে হবে। দেখবেন আপনি যদি টাকা না পেয়ে থাকেন আপনার নাম এই জায়গায় আছে কিনা, তাহলে আপনি আপনার নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাকে কারেকশন করিয়ে আসবেন। তাহলেই কিন্তু আপনার পরবর্তী মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। এখানে বেশ কয়েকটা ক্যান্ডিডেটের নাম আছে, 20-30টা, আপনারা কিন্তু দেখে নেবেন আপনি এর মধ্যে একজন কিনা, তাহলে আপনি অবশ্যই IFSC কোডটা বা ব্যাঙ্ক ডিটেলসটা ঠিক করিয়ে আসুন। ভিডিওতে পাওয়া ইনফরমেশন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।